যারা পাহাড় ভালোবাসি তারা এই মন্দিরটার সামনে এলেই একদম মোহিত হয়ে যায়। মনে হয় পাহাড়ে যাওয়ার ছাড়পত্র যেন নিয়ে নিলাম এই সেবক কালীবাড়ি থেকে। আমিও গেছিলাম, সেই গল্পই বলবো। প্রথমবার মন্দিরে দর্শন করলাম। প্রত্যেকবার মন্দিরের পাশ দিয়ে পাহাড়ে উঠে যাই, মায়ের দর্শন কোনোদিন হয় না। এইবারে একদম গাড়ি দাঁড় করিয়ে করেছি। পুরোটা বলছি শোনো। আমরা প্রথমেই শিয়ালদা স্টেশনে গিয়ে আমাদের লাগেজগুলো স্ক্যান করিয়ে নিলাম। আমি তো দিব্যি ক্যামেরা হাতে বসে আছি, কর্তাবাবুর ঘাড়ে সব দায়িত্ব ছেড়ে দিয়ে। তারপরে লাগেজ নিয়ে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা গিয়ে ঝটপট ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেন জার্নি করাটা আমার কাছে ভীষণ নস্টালজিক লাগে। প্লেনে যাওয়ার থেকেও ট্রেনে সবাই মিলে যাওয়া, বাড়তে ঘুমোনো, খাওয়া দাওয়া, মানে এটার না একটা আলাদা মজা আছে। এই মজাটা সবাইকে বোঝানো যাবে না। যারা আমরা ট্রেনে যাই, ট্রেনকে ভালোবাসি, তারাই একমাত্র বুঝতে পারবো এই মজাটা কি। এটা এমন একটা সময় যেখানে তোমাদের একসাথে থাকতেই হবে, একসাথে আড্ডা মারতে হবে, গল্প করতে হবে। তারপর আর কি, খাওয়া দাওয়া করে রাত হয়ে গেল। কর্তাবাবু তাড়াতাড়ি করে বিছানা পত্তর করে দিলেন। আসলে না, আমরা জীবনে বড় বড় গিফট চাই না মেয়েরা। আমরা চাই এরকম ছোট ছোট কিছু গিফট, যেগুলো কিন্তু সেইভাবে পয়সা দিয়ে কোনো ভ্যালু নেই, কিন্তু অনেক কেয়ারিং। এটাই হয়তো জীবনের বড় পাওনা। তারপরে সকাল হতেই শিলিগুড়িতে নেমে গেলাম। ট্রেন এগিয়ে চললো, আমি টাটা করে ট্রেনটাকে ছেড়ে দিলাম। দিয়ে শিলিগুড়িতে নেমে আমাদের ড্রাইভার বাবু এসে গেছিলেন। আমরা কিন্তু একটা দারুণ ড্রাইভার পেয়েছিলাম, সত্যি বলছি। আর এই যে শিলিগুড়ির এই ট্রেনের বগিটা, এটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তারপর ছুটে চললাম সেই জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে। মন তো আমার ফুরুহুরু। এই জঙ্গল, এই রাস্তা দেখে বারবার মনে হচ্ছে কিছুদিন আগে আমরা সবাই মিলে বাইক চালিয়ে এই রাস্তা দিয়ে গেছি। এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এই পাহাড় জঙ্গল আমাকে ভীষণ ভীষণ টানে। আমাদেরও গাড়ি ছুটে চলেছে, আর আমার ছবি ভিডিও করা বোধহয় বন্ধ হচ্ছে না। মনে হচ্ছে না একটা মুহূর্ত মিস দিই। কোনো মুহূর্ত মিস দেওয়া যাবে না। প্রত্যেকটা বাঁকে সৌন্দর্য, প্রত্যেকটা বাঁক কথা বলে। পাহাড় আমার ভীষণ প্রিয়। আচ্ছা, তোমরা কি ভালোবাসো? পাহাড় ভালোবাসো না সমুদ্র ভালোবাসো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার পাহাড় ভালো লাগে, আর আমার কর্তামশাইয়ের সমুদ্র ভালো লাগে। এই যে সেবক কালী মন্দির, এটার কথাই তোমাদের বলছিলাম। যে এই মন্দিরের সামনে এসছে, আমি ড্রাইভার দাদাকে বললাম, দাদা গাড়ি দাঁড় করান, আমি যাব। আমি কোনোদিন দর্শন করিনি, যেতে আমাকে হবেই। তারপর গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম সেবক মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে। ওপর থেকে নিচের ভিউটাও ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে মাকে প্রণাম করে তবে গন্তব্যে রওনা দিচ্ছিল। আমিও সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলাম। গিয়েই দেখতে পেলাম একটা সুন্দর ঘন্টা বাঁধা আছে। সেখানে গিয়ে ঢং ঢং করে কিছু ঘন্টা বাঁধলাম। ভিতরের অবশ্য ছবি ভিডিও কিছুই নেওয়া যায় না, সেই জন্য ভিতরে ছবি ভিডিও নিতে পারিনি। কিন্তু মাকে দর্শন করে মনটা আমার বেশ ভালো হয়ে গেল। তারপরে দর্শন সেরে ভালোভাবে গেলাম গাড়ির কাছে। এই দেখো মন্দিরের ঘন্টাগুলো বলছিলাম না, আমার কিন্তু ঘন্টা বাজাতে ভীষণ ভালো লাগে। সেটা মন্দিরের ঘন্টা হোক বা মানুষের ঘন্টা, যাই হোক না কেন, জাস্ট মজা করলাম। হ্যাঁ, তো এই যে মন্দির, এরপরে আর ভিডিও নেওয়া যাবে না। এরপরে আমি মন্দির থেকে নামলাম, নেমে আমি চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে। মনটা এত আনন্দ লাগছিল কি বলবো। আনন্দে আমি একটা উল্টো করে ভিডিওই করলাম, যে সব সময় তো সোজায় ভিডিও হয়, চলো আজকে একটা উল্টো ভিডিও করি। তারপর আর কি গাড়ির দিকে হেঁটে হেঁটে চললাম। ওরা কেউ আসেনি, ওরা রেস্ট করছিল গাড়িতে, আমি একাই চলে গেছি। দেখো, মায়ের দর্শন করতে কে আসবে না আসবে অপেক্ষা করলে চলে না, তাই না? আমার মন করেছে, আমি চলে গেছি। এই যে আমাদের ড্রাইভার দাদা, ইনি কিন্তু বেশ ভালো ছিলেন। এরপর আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে কোথায় গেলাম সেগুলো সব জানতে আমার ব্লগের সঙ্গে থাকো। সব কথা বলবো, ডিটেলসে বলবো, প্রত্যেক জায়গায় কি খরচ হলো না হলো সব কিছু বলবো। সাথে থাকো, আশা করি আবার দেখা হবে। নমস্কার।